দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বের গন্তব্য বান্দরবনের গর্ব স্বপ্নের ঝর্ণা নাফাকুম। দুই পর্বের ভিডিওর প্রথম পর্বে আপনাদের কাছে তুলে ধরা হয়েছিল বাউনখিয়াং ঝর্ণার সৌন্দর্য, সাথে ছিল 3টি পাড়া ও ভয়ঙ্কর ট্রেল, ঘন জঙ্গল ও গাছের শিকড় ধরে নামা, তার সাথে ঝর্ণার সামনে বসে রান্নাবান্না ও তা উপভোগ করা। বরাবরের মতোই দ্বিতীয় পর্বে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হৃদল হক। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। শুরু করার আগে আরেকটি কথা বলে নিই, আগের পর্বে ঝর্ণা পর্যন্ত আমার ভিডিওটি ছিল, তো আজকে তারপর থেকে আমার দ্বিতীয় পর্বের ভিডিও শুরু হবে। তাই অনুগ্রহ করে যারা আমার প্রথম পর্বটি দেখেননি তারা দয়া করে দেখে আসুন। তো আমরা এখন বাউনখিয়াং ঝিরি ধরে রক্ষাংখিয়াং ঝিরি সেখানে যাব। সেখান থেকে আমরা ট্রলার নিয়ে রেমাক্রি এবং তারপর রেমাক্রি থেকে আমরা নাফাকুম যাব। দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। প্রথম পর্বে বাউনখিয়াং ঝর্ণাটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তো আপনারা অবশ্যই জানাবেন আমার প্রথম ভিডিওটা বাউনখিয়াংয়ের কেমন লেগেছে। আর এখন আমরা নাফাকুম যে জলপ্রপাত সেখানে যাব। তাহলে চলুন আমাদের সাথে নাফাকুম। তো আমাদের সাথে বর্তমানে যে গাইড আছে নুমচমাং মারমা দাদা, অত্যন্ত ভালো মানুষ তিনি। তার সাথে আমরা বহু জায়গায় ঘুরেছি, এর আগের ভিডিওতেও হয়তো আপনারা তাকে দেখেছেন। তো এই নুমচং দাদা, নুমচমং দাদা আমরা তো কি, আপনি তো কি খুব ওই ভালো ছেলে, ওই ভালো ওই যাওয়ার জন্য কি খুব ওই আপনাদের খুশি হয়েছে, আমাদের খুশি হয়েছে। যাক, তো দাদা খুব ভালো। দাদাকে আমি ইনভাইট করছি, আমাদের বাসায় অবশ্যই যেতে হবে আপনাকে, পুরো পরিবার নিয়ে যাবেন। আর খুব ভালো দাদা, আপনারা অবশ্যই যদি আসেন ডেসক্রিপশনে দাদার ফোন নাম্বারটা দেওয়া থাকবে, দাদার সাথে যোগাযোগ করে আসবেন। তো দাদা প্রচুর কষ্ট করে, আপনারা হয়তো 2 টাকা বেশি কম দাদাকে আপনারা ভালোভাবে বুঝিয়ে আপনারা যতর মধ্যে পারেন তার সাথে ঘুরবেন। তার বাড়ি হলো তিন্দু। আপনারা অবশ্যই তিন্দু আসার আগে দাদার সাথে যোগাযোগ করবেন। দাদার 2টা নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, কারণ দাদা যখন এইসব জায়গায় থাকে তখন তো তাকে পাওয়া যাবে না, কিন্তু তার শালা অথবা অন্য কেউ থাকে, সে তার ফোন নাম্বারটা ধরে। তো দাদার সাথে অবশ্যই যোগাযোগ করে আপনারা আসবেন, খুব ভালো একটি দাদা। আমরা শুরুতে বাওয়াইনঝিরি পথে নামব। পথটি বেশ কঠিন। বাওয়াইনঝিরির পথ ধরে সামনে এগোলেই পাবো রাখাইনঝিরি, অথবা এখন নতুন নাম শোনা যায় যেটাকে অনেকে গোলঝিরি বলে থাকে। গোলঝিরি অথবা রাখাইনখিয়াং ঝিরি ধরে আমরা তৈনঝিরির মুখে যাব। সেখান থেকে একটি ট্রলার ভাড়া নেব রেমাক্রি পর্যন্ত। আপনারা চাইলে সরাসরি থানচি অথবা তিন্দু থেকে রেমাক্রি ট্রলারে যোগে যেতে পারেন। আমরা যেহেতু বাউনখিয়াং দেখেছি, তাই নতুন একটি রুট দিয়ে নাফাকুম যাব। আজকের পথটা বেশ কঠিন। শুরুতে কিছুই দেখা যায়নি যে এটা কি আদৌ একটি পথ নাকি অন্য কিছু। একদম গভীর খাদ, যেখান থেকে পড়লে আমাকে আর কেউ নিতে আসবে না। ভাই, সত্য কথা বলতে এত ভয়ঙ্কর পথ আমি আমার জীবনে এখন পর্যন্ত যতগুলো ট্রেলে গিয়েছি তার মধ্যে দেখিনি। ভবিষ্যতে দেখব কি না সেটা জানি না। আমার কখনো ভয় ডর লাগে না, কিন্তু যখন আমি কোনো রাস্তা দেখতে পারছিলাম না এই পথে, তখন আমার বেশ ভয় লাগছিল। সত্যি কথা বলতে আসলেই আপনি যখন এই রোড দিয়ে যাবেন তখন দেখবেন জাস্ট একটি পা ফেলার মতো জায়গা আছে, আর অপর পা ফেলার মতো কোথাও কোনো জায়গা নেই। মানে গাছের লতা পাতা ধরে ধরে আপনাকে নামতে হবে, বেশ কষ্ট। কাঁধে ছিল ভারী ওজনের একটি ব্যাগ। এই কঠিন একটা ট্রেল পার করে আসলাম, মানে যোগ ছিল, ভয়ঙ্কর একটা রাস্তা ছিল, ঝোপঝাড় জঙ্গল সব ছিল। এখন আমরা ঝিরিতে আসলাম। তো ঝিরিতে আসার পর একটু শান্তি লাগতেছে। এই যে যোগ একদম পায়ের অবস্থা খারাপ, এই যে এই দিকেও কাটছে, এই যে আমি ধুয়ে মুয়ে রাখছি, তো ভালোই পরিমাণে যোগ ছিল।
তো আমরা এখন জাম্বুরা খাবো, একটু পানি খাবো, তারপর আমরা আবার ট্রেকিং শুরু করব। তো পাহাড়ি জাম্বুরা খাচ্ছি, খুব টেস্ট। আপনার সকালে তো নুডলস খেলাম, তো এখন আবার যে আমাদের রান্নাবান্না হবে তারপর আমরা অন্য কিছু খাবো। নাইন, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি হচ্ছে এই রাস্তাটা কঠিন বললে ভুল হবে, টর্চারাস একটা রাস্তা। যারা পার্সোনালি আমার মতো ধৈর্য কম, রাগ বেশি, তারা একটু ভেবে চিন্তে আসবেন আর মাথায় টেনশন নিয়ে আসবেন না। এটাই আমার তরফ থেকে অ্যাডভাইস হিসেবে থাকতে পারেন। সবার ক্ষেত্রে অল টাইম অ্যালার্ট থাকতে হবে, অন্যমনস্ক হওয়া যাবে না। আর অবশ্যই ফার্স্ট এইড কিট নিয়ে আসতে হবে সাথে, আর সেই সাথে অবশ্যই ফিট থাকতে হবে। যদি মনে হয় যে আমার শরীর একটু খারাপ বা একটু আনফিট, আমার অ্যাবিলিটি সর্বোচ্চ আমি দিতে পারবো না, আসা দরকার নেই। আপনারা যখন কোনো ঝিরি, কোনো ঝর্ণার সৌন্দর্য দেখবেন, আপনারা শুধু ওইটা দেখে বিভ্রান্ত হবেন না। এখান থেকে এই ঝিরি পর্যন্ত বা এই ঝর্ণা পর্যন্ত আসার যে রাস্তাটা আপনার শরীরের জুস সব বের করে নেবে। আমরা এখন ঝিরি ধরে যাচ্ছি, তো দেখা যাক কী অবস্থা। তো এই ঝিরি ধরে ধরে আমরা যাব, আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। এই পথটিতে একটি ওয়াইল্ড ভাইব আছে। বড় বড় অনেক পাথর রয়েছে এই পথটিতে। তাছাড়াও ছোট ছোট অনেক ক্যাসকেড ও জিরিপথ রয়েছে। হাঁটতে থাকলেই পাবেন সামনে বাঁশ জঙ্গল, আর সেই জঙ্গল পেরিয়ে কিছু দূর যাবার পর পাবেন আপনারা গোল বড় ঝিরি, এবং তার সাথে রয়েছে একটি ন্যাচারাল সুইমিং পুল। তো আমরা এখন ভয়ঙ্কর একটা রাস্তায় নামছি, খুব সাবধানে আপনাকে নামতে হবে, একটু কিছু হলেই শেষ। এই নিচে আমরা যাব, এই নিচে নামবো, এটার নিচে। এই ঝিরি ধরে আমার হাঁটতে খুব ভালো লাগতেছে। একটু আগে যখন আমি নামতেছিলাম, ওই জায়গাটা আসলেই একটা ভয়ঙ্কর জায়গা ছিল, নামার কিছু দেখা যাইতেছিল না, চোখে ডিরেক্ট খাত ছিল। তো এখন আবার ঝিরি, তো খুব ভালো লাগতেছে এই ঝিরি পথ ধরে হাঁটতে। তো রাখাইন ঝিরি, যে ঝিরি, এই ঝিরি পথ ধরে হাঁটতেছি। খুব সুন্দর একটি ঝিরি পথ, এখানে পাথুরে, জায়গাটা খুব সুন্দর। তো এটা হলো রাখাইন ঝিরি। তো এখন আমরা এই জায়গায় বসে একটু রেস্ট নিচ্ছি। তো গরম, রোদ ভালো। তৈনঝিরি বান্দরবনের এক অপূর্ব সুন্দর ঝিরিপথ বা গিরিপথ, যা প্রকৃতি ও রোমাঞ্চ প্রেমীদের কাছে এক অনন্য গন্তব্যস্থান। তৈনঝিরির শুরু থেকেই থাকে ছোট বড় পাথর, আর গিরিপথটার বড় বড় পাথরের গা বেয়ে নেমে আসা স্বচ্ছ ঝিরির পানি, আর চারপাশ জুড়ে ঘন জঙ্গল, সবুজ আবরণ। এই পথে হাঁটলে কখনো কোমর সমান পানির ঝিরি, আবার কখনো হাঁটতে হয় পিচ্ছিল পাথরের উপর দিয়ে। ও ভয়ঙ্কর
সুন্দর একটি জায়গা। এই যে দেখুন এখানে ভিউটা দেখুন, মানে দুই পাশ দিয়ে খাদের মতো, গিরিখাদের মতো, আর এই পাশ দিয়ে আমরা যাচ্ছি যেটা আপনার নাফাকুমের পথের দিকে যাচ্ছি। তো অনেক সুন্দর একটি জায়গা, এই যে দেখুন, মানে অসাধারণ সুন্দর। তো তঞ্জিরি যে এখানে একটু একটা ঝুমঘর পেলাম, তো ওখানে একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার আমাদের ট্রেকিং শুরু হবে। কলা নিয়ে আসছে অনেকগুলা, তো আমরা এটি খাই এখন। পাহাড়ি কলা আমরা খাবো, পাহাড়ি কলা। মজা। কি কি আম? আম তাহলে পেয়ারা পারো তো। এখান থেকে একটা কলার পানি খেয়ে নিচ্ছি। এখন আমার খ্যাংওয়াই তো আমরা এখন খ্যাংওয়াই যাব। সেখান থেকে আমরা রেমাক্রির একটা ট্রলারে উঠে রেমাক্রি যাব, তারপর সেখান থেকে আবার একটু হেঁটে সম্ভবত আমরা আরেকটা নৌকা দিয়ে ডাইরেক্ট নাফাকুম যাব। এনে আপনার যোগ ধরছিল, এখানে যোগ, এই যে দেখুন, মানে রক্ত পড়তেছে, তো পানির ভিতরেও পড়তেছে, এই যে দেখুন। আমাকেও অনেক রক্ত বের হয়েছে, পরে এগুলো জমাট বেঁধে শেষ হয়ে গেছে। এই যে নাহিনে দেখেন রক্ত এখনও বের হইতেছে। তো আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে এখন আবার চলে যাচ্ছি। তো দেখা যাক আমরা এখন যে ট্রলার পাই নাকি। তো ট্রলার পেলে আমরা রেমাক্রির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো খাখা মরুভূমি, রোদ প্রচুর, এই দিক দিয়ে আমরা সম্ভবত খুব কাছাকাছি এসে পড়েছি। তো দেখা যাক আর কতক্ষণ লাগে। তো প্রচুর পরিমাণ রোদ। তো চলুন আমাদের সাথে। আমরা এখন এখান থেকে যদি ট্রলার পাই তাহলে আমরা রেমাক্রি যাব। চিংথুয়েং পাড়া থেকে আমরা আসলাম, কিছু দাদার সাথে আড্ডা দিলাম, তারপর তারা আমাদেরকে কমলা আর কলা দিয়ে দিল, বলো খুব আন্তরিক, খুব ভাল লাগলো তাদের সাথে কথা বলে। প্রায় অনেকক্ষণ, আধা ঘন্টা থেকে 35 মিনিট, 30 থেকে 35 মিনিট আড্ডা দিলাম, খুব ভাল লাগলো। তো আমরা বর্তমানে এখন তৈঞ্জিরির মুখে, এই যে আমাদের এই পাশেই সাঙ্গু নদী, এখান থেকে আমরা রেমাক্রি যাব। তাহলে চলুন আমাদের সাথে রেমাক্রি। তো তঞ্জিরের মুখ থেকে আমরা এখন রেমাক্রির উদ্দেশ্যে রওনা করছি। তো আমাদের সাথে চলুন, আজকে ঘুরে দেখব নাফাকুম জলপ্রপাত। তো আমরা বর্তমানে রেমাক্রি আছি। তো এই সেই রেমাক্রি ফলস। তো এখন আমরা এখান থেকে নাফাকুম যাব, এই দিক দিয়ে নাফাকুম যাব। তো আমাদেরকে এই প্লেসটাতে নামাই দিছে। তো আমরা এখন এই দিক দিয়ে যেতে হবে, তারপর আমরা হয়তো সম্ভবত আরেকটা নৌকা ধর। 10 মিনিট হাঁটার পর আমরা এখন আবার আরেকটা নৌকার, এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম, এখানে একটা দোকান আছে, ডিম খেলাম। তো এখন আবার আরেকটা নৌকা দিয়ে আমরা এখন ডিরেক্ট নাফাকুমে যাব। তো আমরা এসে পৌঁছে গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য নাফাকুম। এই যে
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বললে বান্দরবনের নাম সবার আগে আসে। এই জেলার সবচেয়ে জনপ্রিয় আকর্ষণগুলোর একটি হলো নাফাকুম জলপ্রপাত। এটি শুধু বান্দরবন নয়, বরং বাংলাদেশের অন্যতম বৃহৎ ও মনোমুগ্ধকর জলপ্রপাত, যার সৌন্দর্য ও শক্তি দেখে মুগ্ধ না হয়ে থাকা যায় না। নাফাকুম জলপ্রপাত বান্দরবনের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের রেমাক্রি খালের ওপর অবস্থিত। রেমাক্রি খালটি আবার সাঙ্গু নদীর একটি শাখা। পাহাড়ির ঢাল বেয়ে 25 থেকে 30 ফুট নিচে পড়া প্রবাল জলধারাই তৈরি করেছে এই অপূর্ব জলপ্রপাত। একে অনেকে বাংলাদেশের নাইগ্রা ফলস বলে আখ্যায়িত দেন, কারণ বর্ষার সময় এর প্রবাল পানির ধারা আর চারপাশে প্রকৃতির সত্যিই সেই বিখ্যাত জলপ্রপাতের কথা মনে করিয়ে দেন। নাফাকুম জলপ্রপাতের আশেপাশের পরিবেশ যেন এক জীবন্ত চিত্রকর্ম। চারদিকে সবুজ পাহাড়, গাছপালা আর নীল আকাশের নিচে প্রবাহিত রেমাক্রির স্বচ্ছ পানি, যেখানে প্রতিটি ঢেউয়ে সূর্যের আলোর রূপ নেয় সোনালি ঝিলিকে। ঝর্ণার কাছে গেলে শোনা যায় একটি পানির গর্জন, বাতাসে ছড়িয়ে পড়ে ঠান্ডা ছিটে। সূর্যের আলোয় পানির কণা ঝিলিমিলি করে যেন রংধনুর ছোঁয়া ছড়িয়ে দেয় চারপাশে। বর্ষাকালে যখন পাহাড়ি ঢলে পানি বেড়ে যায়, তখন নাফাকুমের রূপ হয়ে ওঠে ভয়ঙ্কর সুন্দর। তীব্র বেগে নিচে নেমে আসা পানির শব্দ চারদিক কাঁপিয়ে তোলে। শীতকালে পানির প্রবাহটা কিছু কমে এলেও তখন এর সৌন্দর্যের কোনো ঘাটতি থাকে না। আমরা নাফাকুমে গোসল করব। নিচে গোসল করব না, নিচে প্রচুর স্রোত, তো এটার উপরে গোসল করব। শুভ সকাল নাফাকুম। কালকে আপনার দিনটা ছিলাম, তো রাতেও ছিলাম। রাতে ঠিক আমরা নাফাকুম ঝর্ণার সামনে এই যে এই প্লেসটাতে বসেছিলাম। এটা এখন ভিজে গেছে কুয়াশাতে, মেঘে। আর এই দেখুন সকালের ভিউ নাফাকুমে। মানে সারা রাত আপনার মনে করেন যখন ছিলাম এখানে, আকাশে তারা দেখা যাচ্ছিল, মানে আমি ভিডিওতে ধারণ করতে পারিনি। আর এই জায়গাটা ঠিক বসেছিলাম, আর এইখান থেকে পানির গর্জন এবং পানির যে সাদা সাদা ভাইবটা সেটা শুনছি। আর পুরো আকাশ ছিল মেঘে। আর আজকে আকাশ দেখেন, এই যে পুরো মেঘলা আকাশ, আর মেঘলা আকাশের সাথে এই ভিউ, এই যে দেখুন। মানে নাফাকুমে কালকে একটু হালকা ময়লা পানি ছিল, আজকে আরেকটু সাদা পানি। তো মানে সকালে ঘুম থেকে উঠেই এরকম মেঘ আর সাথে এই ঝর্ণার মানে কম্বিনেশনটা সেরা। তো আমরা এখন বিদায় নিচ্ছি নাফাকুম থেকে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ আর আলবিদা নাফাকুম, আলবিদা।